দেশের নিরাপত্তার জন্য বহির্বিশ্বের কোন শক্তি সীমান্ত দিয়ে দেশে ঢুকিয়ে না দেশের কোনো ক্ষতি করতে পারে, কোনো বা অস্থিরতা তৈরি করতে না পারে, তার দেখভালের দায়িত্বে ছিলেন যে সমস্ত সেনারা আছেন। কোন জায়গায় এসএসবি আছেন, কোন জায়গায় বিএসএফ আছেন, বা আরো যে সমস্ত আমাদের সেনারা বিভিন্ন নামে আছেন, তাদের মধ্যে বিএসএফ একটা অন্যতম বর্ডার সিকিউরিটি ফোর্স। সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের দীর্ঘদিন কিন্তু একজন সেনা হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন। অবসর গ্রহণ করার পরে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন, পরিবার পরিজনকে নিয়ে তিনি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন, ওদের সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন। কিন্তু সে কথা মাথায় না রেখে পরিবার পরিজনের কথা থেকেও বেশি, ঠিক যেভাবে বর্ডারে যখন দায়িত্ব ছিল, বর্ডারে যখন ডিউটি করত, অত্যন্ত ভূমিকা পালন করত, ঠিক একইভাবে অবসর জীবনে তিনি পরিবার পরিজনের কথা যেমন একদিকে মাথায় আছে, ঠিক সাথে সাথে আবহাওয়ার জনগণের জন্য, দেশের ইন্টারনালি এই মানুষের জন্য চাওয়া পাওয়া অভিযোগের কথা যথাযথ জায়গায় তুলে ধরা দরকার, এটা ভেবে এবং মানুষের মৌলিক অধিকার আছে ক্ষুণ্ণ হচ্ছে সেটাকে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি অবসর জীবন শুধুমাত্র রিটায়ার্ড লাইফ নয়, তিনি আবার রাজনীতিতে যুক্ত হলেন এবং সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে রাজনীতি উপহার দিচ্ছে, সেই রাজনীতির দায়িত্ব তিনি হাতে তুলে নিয়েছেন, কাঁধে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম আমি বলবো, আসুন আমরা দায়িত্ব নিই। এখানে হাজার হাজার মানুষের উপস্থিত হয়েছেন, সাথে সাথে মা বোনেরা উপস্থিত হয়েছেন। ভোটার শুধু সমর্থক হয়ে উপস্থিত হলে হবে না, আজকে জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে পার্টির কর্মীর দায়িত্ব পালন করতে হবে। পারবেন আপনারা? কর্মী দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে বুথ আগাতে হবে, বুথ জামালে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনারা যারা হাজার হাজার মানুষ আজকে এই রাতে অপেক্ষা করে এই রাতে